এদিকে ভারী বৃষ্টিতে পানি জমে থাকায় রাঙামাটির বাঘাইহাট এবং মাচালং সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। জননিরাপত্তাজনিত কারণে সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। এই মুহূর্তে সাজেকে আটকে আছেন ৬০০-র বেশি পর্যটক। আরও তথ্য জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক সুমন। সুমন, একটু জানতে চাই, আটকে পড়া পর্যটকদের উদ্ধারে কি ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে আর কি অবস্থা দেখছেন, এখনো কি বৃষ্টি পড়ছে কিনা? যেমনটি বলছিলেন, গত টানা ৩ দিন আপনার বাগেরহাট উপজেলায় যে ভারী বৃষ্টিপাত এবং থেকে নেমে আসছেন পাহাড়ি ঢল, এর ফলে আপনার বাগেরহাটের নিম্ন অঞ্চল যে প্লাবিত হয়েছে। আপনার বাগেরহাট এবং সাজেক সড়কের যে মাতালং ব্রিজ এবং বাগেরহাট বাজার এলাকাটি আপনার প্লাবিত হয়েছে। এর ফলে আপনার সাজেকে প্রায় ৬ শতাধিক পর্যটক আপনার আটকা পড়েছে। তো আমরা ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমানা মার্জান ওনার সাথে আমরা কথা হয়েছে এই বিষয় নিয়ে, পর্যটকদের বিষয় নিয়ে। তো আমরা যতটুকু জেনেছি, আপনার সাজেকে যারা আটকা পড়েছেন তাদের আপনার রিসোর্ট এবং কটেজ ভাড়া সম্পূর্ণরূপে ফ্রি করে দেওয়া হয়েছে সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতির পক্ষ থেকে। সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতির পক্ষ থেকে আমাদেরকে যেটা জানানো হয়েছে, আপনার সাজেকে যারা আটকা পড়ে তাদের সকলের আপনার রিসোর্ট এবং কটেজ ভাড়া ফ্রি করে দেওয়া হয়েছে। এছাড়াও আপনার শুধুমাত্র কেবল তাদের কাছ থেকে আপনার পানির বিলটা নেওয়া হবে। আর আরেকটা বিষয় জানিয়ে রাখি, গতকালকে আপনার যে পাহাড় ধসে যে আপনার একজন লোক মারা গেছেন, তাকে আপনার উপজেলা প্রশাসন, জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং রাঙামাটি যিনি সংসদ সদস্য তার পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এছাড়াও আপনার এখানে উপজেলা বিএনপির যারা নেতৃবৃন্দ আছে তাদের দলীয় সিদ্ধান্ত মোতাবেক আপনার যারা আটকা পড়েছেন তাদের আপনার উদ্ধারে তারা মাঠে রয়েছেন। আর আরেকটা বিষয় আপনি জানিয়ে রাখি, সেটা হলো বাঘাইছড়ি উপজেলার যে মারিশা দিঘিনালা যে সড়কের ৩ কিলোমিটার এলাকায় আপনার বড় ধরনের একটি পাহাড় ধসের ঘটনা ঘটেছে। আপনার দ্রুত মেরামতের উদ্যোগ গ্রহণ করা না হলে আপনার এই বাঘাইছড়ি উপজেলার সাথে সমগ্র বাংলাদেশের সড়ক যোগাযোগ ব্যাহত হবে। এছাড়াও আপনার উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে জানিয়েছেন, আশ্রয় প্রায় ৪৬টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে বন্যা দুর্গত লোকজনের সহযোগিতার জন্য। আপনি দেখতে পাচ্ছেন যে বাঘাইছড়ি উপজেলা যে প্রধান যে প্রশাসনিক কার্যালয়, সে প্রশাসনিক কার্যালয়টিও আপনার পানি প্লাবিত হচ্ছে। কাঁচালং নদীর পানি আপনার বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায়। এছাড়াও আপনার এখানে আপনার বাঘাইছড়ি উপজেলার যে অভ্যন্তরীণ যে ইউনিয়ন গুলো রয়েছে, আপনার উপকারী ইউনিয়ন, সাজেক ইউনিয়ন, বঙ্গলতলী ইউনিয়ন এবং খেদারমারা ইউনিয়নের অনেক এলাকায় আপনার সড়ক প্লাবিত হয়েছে। তো আনুমানিক আপনার প্রায় ২ থেকে ২.৫ হাজার পরিবার এখন পানিবন্দী অবস্থায় রয়েছে বলে আমরা জেনেছি। নেনছি। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদেরকে ওমর ফারুক সুমন জানাচ্ছিলেন বান্দরবন থেকে সাজেকে যে আটকে পড়েছে পর্যটকরা, তাদের সবশেষ আপডেট।